সবাইকে নমস্কার। আমি আকাশ ঘোষ ড্রিম ক্যানভাস একাডেমি থেকে বলছি। আজকে আমরা শিখব লোগো ডিজাইন কিভাবে খুব সহজে একটি প্রফেশনাল লোগো তৈরি করা যায়। সর্বপ্রথম আমরা লোগো ডিজাইন করব কোথায়? আমরা লোগো ডিজাইনটা করব ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটর করার জন্য আমাদের ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। আমাদের ইলাস্ট্রেটর ওপেন হয়ে গিয়েছে। ইলাস্ট্রেটর ওপেন হয়ে যাওয়ার পর আমরা প্রথমে ক্রিয়েট নিউ অপশনে ক্লিক করব। তারপর আমরা এখানে একটা আর্টবোর্ড সাইজ দিতে পারবো। আমরা লোগো ডিজাইন যেহেতু করবো সেহেতু আমাদের লোগো ডিজাইনের আর্টবোর্ড সাইজটা মোটামুটি স্কোয়ারেই হয়ে থাকে। তো আমরা এটা ইঞ্চিতে করে নিই। ইঞ্চিতে করতে পারি, পিক্সেলেও করতে পারি। আচ্ছা, পিক্সেলেই করি। আমরা পিক্সেলে দিয়ে 1080 বাই 1080 দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করব। ক্রিয়েট, তাহলে আমাদের একটা আর্টবোর্ড চলে আসলো। এখন আমরা কোন লোগোটা ডিজাইন করব? আমরা একটা সিম্পল লোগো ডিজাইন করব। সেই লোগোটাকে আমরা নিয়ে আসি। সেই লোগোটাকে নিয়ে আসার জন্য আমাদেরকে ফাইল অপশনে ক্লিক করতে হবে। ফাইল অপশনে ক্লিক করার পরে এই যে ওপেন করে আমরা যে লোগোটা বানাবো, আমরা এই লোগোটা তৈরি করবো। তো এই লোগোটাকে ক্লিক করে ওপেন অপশনে ক্লিক করলে তাহলে আমাদের লোগোটা চলে আসবে। আমরা লোগোটাকে নিয়ে আমাদের পেজে চলে আসি। পেজে আসার পরে লোগোটাকে সিলেক্ট করে শিফট আর অল্টার ধরে সাইডে যে কোণগুলো থাকে কোণ ধরে ছোট করে নিই। আমরা আর্টবোর্ডের সাইজে করে এটাকে একটু সেন্টারে বসাই। সেন্টারে বসার পর এখন Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিব। তাহলে আমরা এই যে ছবিটা যে আছে ছবিটাকে আর কোনোভাবে নড়াইতে পারবো না। আমরা এটাকে লক করে দিয়েছি। যেমন আমরা আর্টবোর্ডের মধ্যে বা ড্রয়িং করার সময় আমরা পেপারটাকে লক করে দিই, সেরকম আমরা এইটাকেও লক করে দিয়েছি। তো আমরা অনেক সহজেই লোগো ডিজাইনটা শিখব। তার জন্য আমরা প্রথমে লাইন টুল নিয়ে নিই। লাইন নেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লাইনটাকে সোজাভাবে টানি। টানার পর আমরা এখানে বসাই, সোজাভাবে বসাই। বসানোর পরে আমরা এটাকে জাস্ট কপি করব। অল্টার চেপে ধরে এটাকে কপি করে উঠাই নিলাম। তারপর আমরা এই পাশেও সেমভাবে নিব। আগে আমরা এই পাশের লাইনটাকে শেষ করে নিই। এটাকেও সেমভাবে আবার কপি করে এখানে নিয়ে এসে বসাই। আবার এটাকে কপি করে এখানে বসাই। আবার এটাকে কপি করে এখানে বসাই। আবার এটাকে কপি করে এখানটা বসাই। আবার এটাকে কপি করে এখানটা বসাই। আমাদের এই পাশের লাইনগুলোতে প্রতিটাই মোটামুটি বসানো হয়ে গেছে। শেষের এইটাতে একটা বসাই। তাহলে আমাদের এই পাশের লাইনগুলোতে বসানো হয়ে গিয়েছে। তারপর আমরা এই পাশের লাইনগুলোতে বসাবো। আমরা এখান থেকে জাস্ট একটা লাইন টানি। আবার এটাকে আমরা সিলেক্ট করে অল্টার চেপে জাস্ট এটাকে আমরা নিচে ট্র্যাক করব। এই যে একটা হলো, এখানে একটা, এই জায়গাটা একটু এটাকে ধরে একটু হালকা ট্র্যাক করি। বাস, তারপর এটাকে ধরে আবার নিচে টানি। আবার সেম ভাবে ধরে এইখানটা একটা দেই, সেম ভাবে ধরে এখানে একটা দেই। তাহলে আমাদের মোটামুটি হয়ে গেছে। আমাদের জাস্ট দুইটা লাইন বাকি আছে। এই দুইটা লাইন আমরা দিয়ে দিব। এখন একটা লাইনটা নিই, একটা এখানে লাইন নিই স্ট্রেট, এটাকে উঠাই এখানে বসাই। এটাকে নিয়ে আবার এখানে বসাই, এটাকে নিয়ে এখানে বসাই। তাহলে আমাদের মোটামুটি লোগোটা ডিজাইন করা হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট লোগোটাকে শেপে নিয়ে চলে আসবো, যাতে কালার করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। তার জন্য আমরা এখানে কি করব? শেপ বিল্ডার টুলের ব্যবহার করব। শেপ বিল্ডার টুলটাতে ক্লিক করলাম, সবগুলো সিলেক্ট করে নিয়ে এখন জাস্ট আমরা এখান থেকে এটা কাটে দিব। এখান থেকে এটা এখানে কাটে দিব। বেশি হয়ে গেছে, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এগুলা সব নিয়ে নিব। যেগুলো হয়নি সেগুলোকে ধরবো, এভাবে নিব, এভাবে নিব। বাকি আমাদের আর কোনো কিছু দরকার নাই। তো আমরা এখন জাস্ট অল্টার বাটনটা ক্লিক করে এগুলো সব কেটে দিব। অল্টার বাটনে ধরে থাকে আমরা এগুলো সব কেটে দিব। ক্লিক 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 ক্লিক
অল্টার বাটনে ধরে রেখে সব কেটে দিব। এখান থেকে এটা কেটে দিই। আমাদের লোগোটা হয়ে গিয়েছে। তো আমরা এখন জাস্ট কালার করব। কালার করার জন্য আমরা শেপটাকে ধরি, শেপটাকে ধরার পরে ফিল কালারে চলে আসে, আমরা জাস্ট একটা ব্ল্যাক কালার দিয়ে দিব। ব্ল্যাক কালার না, আমরা এটাকে এই কালারটা দিব। সেমভাবে এটাকে ধরবো, এটাকে ধরার পরে আমরা জাস্ট এই যে আইড্রপার টুলটাকে নিয়ে জাস্ট এই কালারটার উপর ক্লিক করব, তাহলে আমাদের কালারটা চলে আসবে। এখন আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। আমরা জাস্ট লোগোটাকে একটু বড় করে দেই, বড় করে দেওয়ার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিয়ে এটাকে আমরা পেজটার সেন্টার করে দিই। সব দিক দিয়েই সেন্টার আছে। তো আমাদের লোগো কমপ্লিট।